আমি রয়েছি এন্টালির শিল লেনের দাসবাড়িতে মহাষষ্ঠীর যে পুজো ইতিমধ্যেই সেই পুজো শুরু হয়ে গেছে। অন্যান্য বনেদি বাড়ির পুজো থেকে একেবারেই ব্যতিক্রমী এই পুজো, কারণ পুজোর 7 দিন আগে থেকেই অর্থাৎ পিতৃপক্ষেই কিন্তু মায়ের যে পুজো সেই মায়ের পুজো শুরু হয়ে যায় এই দাসবাড়িতে। এই মুহূর্তে একেবারে সকাল থেকে মহাষষ্ঠীর যে পুজো সেই মহাষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। এরপরে অন্যান্য যে উপাচারগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে, সেগুলো সমস্ত কিছু পালন করা হবে। তারপরে কাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে মহাপুজো। এই মুহূর্তে পুরোহিত তিনি মন্ত্র পড়ছেন এবং বাড়ির যারা রয়েছেন সংকল্প করছেন, অর্থাৎ মহাষষ্ঠীর যে পুজো সেই মহাষষ্ঠীর পুজো কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে। সকাল থেকেই বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সুন্দরভাবে সেজেগুজে তারাও প্রস্তুত হয়ে রয়েছেন। এই যে বনেদি বাড়ির এই পুজো অর্থাৎ শিল লেনের দাসবাড়ির যে পুজো কেন ব্যতিক্রমী, কেন 7 দিন আগে থেকেই শুরু হয়ে যায় এই বাড়ির পুজো, কথা বলে নেব বাড়ির যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে। কেন আপনাদের পুজো সবার থেকে ব্যতিক্রমী, এই প্রশ্নটাই বড় আছে। হ্যাঁ, কারণ আমাদের দুর্গাপুজো শুরু করার 7টি কল্প আছে। 7টি কল্পের মধ্যে প্রথম কল্পটি হচ্ছে কৃষ্ণনবমী কল্প, আর সেটা হচ্ছে আজকে থেকে মানে আমাদের 1 সপ্তাহ আগে থেকে যে 15 দিন আগে যে আমাদের যে পুজো চলে, তো ওটাই হচ্ছে আমাদের প্রথম কল্পটি ধরে আমরা 15 দিন ধরে কল্পটি ধরে আমরা পুজো করি। আর প্রথম কল্পতে আমাদের দুর্গাপুজোটি শুরু করা হয়। এই করে আমরা মাকে আজকে ষষ্ঠী দিন মাকে সন্ধেবেলায় অধিবাস আমন্ত্রণ করে মাকে মহাপুজোর জন্য তৈরি করে থাকবো। মহাপুজোটি হচ্ছে আমাদের মহাসপ্তমী, মহা অষ্টমী এবং নবমী, এই 3টে দিন আমরা মাকে মহাপুজো করে থাকি, যেটার মধ্যে আমাদের স্নপন মানে মহাস্নান, পূজন, হবন এবং বলিদান, মানে আমাদের এখানে চাল কুমড়ো বলি দেওয়া হয়। এই করে মাকে আমরা মহাপুজোর জন্য তৈরি করে থাকি। কতটা প্রস্তুতি আগে থেকে নেওয়া হয়? সারা বছরই মায়ের একটু একটু করে প্রস্তুতি হতে হতে লাস্ট দিনেও আমাদের শেষ হয়ে ওঠে না। তোড়জোড় গোছানো, সবাইকে একসাথে পাওয়া কোনোটাই হয়ে ওঠে না, কিন্তু মা ঠিকমতো যোগাযোগ করিয়ে আবার সব ঠিক করিয়ে দেয়। এই সময় তো পুরো সময়টাই একেবারে বাড়িতে থাকা, বাড়িতে পুজো, বাইরে যেতে পারেন কোনোভাবে? আমরা আগেও যেতাম না, এখনও শুধু আমি নয়, আমার নাতি বৌমাকে, আমার আত্মীয় স্বজনেরাও এই কটা দিন আমাদের এখানেই আসে যাবো। মহাষষ্ঠীর যে পুজো সেই পুজো শুরু হয়ে গেছে এবং বাড়ির প্রত্যেক সদস্যরা কিন্তু মহাষষ্ঠীর যে পুজো সেই পুজোতে অংশগ্রহণ করেছে এবং আগামীকাল থেকেই মহাপুজো অর্থাৎ মহাসপ্তমীর যে মহাপুজো সেই পুজো শুরু হয়ে যাবে শিল লেনের দাসবাড়িতে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।